আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। মন্দিরবাজার ব্লকের টেঁটিবেড়িয়া ক্ষুদিরাম অনুশীলন প্রাঙ্গণে এদিন মহাসাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। প্রত্যন্ত গ্রামের মধ্যে গ্রাম্য মহিলারা এদিন আন্তর্জাতিক মাতৃভাষাকে পাথেয় করে সারিবদ্ধভাবে লম্বা লাইন দিয়ে র্যালি করতে দেখা যায়। এদিন অনুষ্ঠান জুড়ে অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। এরপর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করতে দেখা যায়। অনুষ্ঠান জুড়ে বক্তারা এদিন একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লম্বা বক্তব্য দিতে দেখা যায়। এদিন গ্রাম্য এলাকা থেকে বহু মহিলারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা এমনটাই দেখা গেল। এদিন সব মিলিয়ে মন্দিরবাজারের প্রত্যন্ত গ্রাম্য এলাকাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এলাকাতে ব্যাপক নজর কেড়েছে, তা বলা যেতেই পারে। আজকের অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ দিন 21শে ফেব্রুয়ারি কেন পালন করলেন, কি জন্য পালন করলেন প্রত্যন্ত গ্রামের মধ্যে? প্রত্যন্ত গ্রামের মধ্যে 21শে ফেব্রুয়ারি পালন কেন করলাম, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের 121 জন কলেজের তরতাজা যুবক তাদের জীবন দিয়েছিল এই বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য। পাকিস্তান চেয়েছিল বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষা প্রতিষ্ঠা করতে, আর তরতাজা যুবক তারা চেয়েছিল বাংলা ভাষাটাকে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত করতে। এছাড়া আমাদের আসামের শিলচর, যেখানে কমলা নামে একজন 13 বছরের মেয়ে, সে তার জীবন দিয়েছে এই বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য। এবং শিলচরে 11 জন তরতাজা যুবক যুবতী তাদের জীবন দিয়েছে এই বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য। তাছাড়া আমাদের পুরুলিয়ার মানভূম, যেখানে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘ 5 বছর আন্দোলন করার পরে পুরুলিয়াটা আজকের আমাদের যে পুরুলিয়া বলে প্রতিষ্ঠিত হয়েছে, এই পুরুলিয়াটা তখন ছিল বিহারের রাজ্যের মধ্যে। সেই বিহার রাজ্য থেকে এই বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করে আমাদের পুরুলিয়া রাজ্যে প্রতিষ্ঠিত করেছে এই সমস্ত তরতাজা যুবকরা। তাই তাদের শহীদ প্রতি মর্যাদা জানাতে এবং আমাদের মাতৃভাষার প্রতি মর্যাদা জানাতে, সম্মান জানাতে, এবং এই যে সুমধুর মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষাটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত তরতাজা যুবক যুবতীদের জীবন বলিদানের মাধ্যমে। তাই আজকের এই মাতৃভাষা উদযাপন করার মূল উদ্দেশ্য। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম, আমি প্রণব স্বর্ণকার। আমি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সুন্দরবন শাখার সচিব এবং দক্ষিণবঙ্গ শাখার আমি সহসাধারণ সচিব, এবং টেঁটিবেড়িয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের আমি সাধারণ সম্পাদক। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সজিত মণ্ডলের সঙ্গে অদূত গাজীর রিপোর্ট, নাও টাইম নিউজ।